শাস্তির বিধান করতে হবে। এবং তিনি বলেছিলেন আগামী রবিবারের মধ্যে যদি না ধরা পড়ে, পুলিশকে তিনি ডাইরেকশন দিয়েছিলেন তাহলে সিবিআই তদন্ত দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে তারই আগে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ 10:30 থেকে গতকাল তিনি অর্ডার দিয়েছেন যে সিবিআই তদন্ত চলবে এই কেসটির ব্যাপারে। সেই পাশাপাশি আরেকটা কথা আমরা বলতে চাই, বিশেষ করে ডাক্তারবাবুদের উদ্দেশ্যে। আমরা সবাই জানি ডাক্তারবাবুদের আমরা ভগবান মনে করি। আন্দোলন করুন, প্রতিবাদ করুন, কিন্তু আপনারা দয়া করে পরিষেবা, যে মানুষের যে পরিষেবা, মুমূর্ষু যে রোগী, হয়তো দেখা যাবে যারা হসপিটালে গেছে, আপনারা যদি কাজ না করেন অনেক মুখে পতিত হবে। আমরা অনুরোধ করবো ডাক্তারবাবুদের, প্রতিবাদের ভাষা কিন্তু যেরকমই করুন না কেন আপনারা কাজ দয়া করে বন্ধ করবেন না। আপনারা করোনা পিরিয়ডে দেখেছি যেভাবে জীবন বাজি রেখে কয়েক হাজার ডাক্তার ভারতবর্ষে মারা গেছিলেন, আপনারা মানুষের পাশে থেকেছেন। আমরাও চাইব আপনারাও মানুষের পাশে থেকে এই যে আজকে সকাল 8টা থেকে 4টে পর্যন্ত যে আউটডোর পরিষেবা বন্ধ করেছেন, এটা আপনারা দয়া করে করবেন না। আমরা চাই যে আপনারা প্রতিবাদ করুন, মিছিল করুন, মিটিং করুন, সবকিছু করুন, কিন্তু পরিষেবার থেকে যেন বাংলার মানুষ বঞ্চিত না হয়। আমরা সকলের, সমস্ত বর্ণ, সমস্ত ধর্ম, সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে আমরা এই কাজকে কিন্তু সমর্থন কোনো মতেই করি না। আমরা চাই যে নতুন যে সংহিতা আইন ভারতীয় তৈরি হয়েছে, সেই আইনে তাদের বিরুদ্ধে সিবিআই 4টি ধারায় মামলা রুজু করেছে গতকালই। সেই মামলায় তাদের দোষী যারা হবে তাদের ফাঁসির অর্ডারই হবে। আমরা জানি যদি একজনকে ধরা হয়েছে, যদি আর কেউ থেকে থাকে, নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে তাদেরও পুলিশ গ্রেফতার করবে, তাদেরও সিবিআই গ্রেফতার করবে এবং আদালতে বিচার করবে। সকালবেলায় ডাক্তার দেখলাম প্রেস কনফারেন্স করছেন, সেখানে বলছেন যতক্ষণ না এদের শাস্তি হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। খবর নিয়ে দেখতে হবে এভাবে হয় না। বিচারের একটা টেকনিক্যাল পদ্ধতি আছে, পুলিশ তদন্ত করবে, সিবিআই তদন্ত করবে, সিট গঠন হয়েছিল, তদন্ত রিপোর্ট, চার্জশিট জমা দেওয়ার পরে সাক্ষী সাক্ষ্য শুরু হবে। সেটা তো সময় লাগবে, সময় দিতে হবে। যতটা শর্ট পিরিয়ডের মধ্যে 3 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, তার মধ্যে যাতে শাস্তি হয় আমরা চাইবো যে ন্যূনতম এই সময়টা আপনারা দয়া করে দেবেন। আপনারা কোনো ধর্মঘটের মধ্যে যাবেন না, আপনারা মানুষের পাশে থাকবেন। মানুষের পাশে থেকে আমরাও সহযোগিতা করব। আপনারাও আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা থাকবো। আজকে আমরা দলমত নির্বিশেষে আমরা এখানে হাজির হয়েছি। আজকে তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই বাটার মোড়ে 1 মিনিট আমরা নীরবতা পালন করছি। আশেপাশের যারা দোকানদার আছেন, যারা পথচারী আছেন, যারা টোটো ড্রাইভার, অন্য যারা আছেন, সবাইকে অনুরোধ করবো দয়া করে আপনারা তার আত্মার যাতে শান্তি লাভ করে সেই জন্য 1 মিনিট আপনারা দয়া করে নীরবতা পালন করবেন এবং এই আন্দোলনকে সমর্থন করবেন।